আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। রেসিপিটা সবারই জানা। আজকের তরকারি হলো ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছ ভুনা। শুরুতে আমি ফুলকপিগুলো সুন্দর মতো কেটে নিচ্ছি। আর তাছাড়া ফুলকপি কাটার সময় একটু কেয়ারফুলি কাটতে হয়, কেননা অনেক সময় পোকা থাকে ভিতরে। রান্নার ক্ষেত্রে আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করি না। আমি শুধু এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, হলুদ মরিচের গুঁড়া, লবণ নিলাম। আর মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে রাখা ছিল, সেগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। 2 মিনিট রেখে দেব। তারপর কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা হয়তো গরম হওয়ার পরে সেটার ভিতরে মাছগুলো আমি ছেড়ে দিব। এভাবে করে মাছগুলোকে আমি উলটপালট করে ভেজে নিব। মাছগুলো উঠিয়ে একটা আলাদা পাত্রে রাখবো এবং সেই তেলের ভিতরে আলুগুলো একটু আলতোভাবে ভেজে নিব। আলুগুলো আমি এক এক করে তুলে নিলাম। এরপরে আমি সেই তেলের ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো দিয়ে এভাবে ভেজে নেব অনেকক্ষণ। তারপরে আমি সেই পেঁয়াজের ভিতরে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো দেওয়ার পরে কতক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিলে যখন দেখব উপরে তেলের ভাবটা চলে আসছে, তখন আমি তরকারিগুলো দিয়ে দিব। তো তরকারিগুলো দেওয়ার পরে আমি অনেকক্ষণ কষিয়ে নিলাম। কষানোর পরে হালকা ঝোল দিয়েছি। ঝোল দেওয়ার পরে ভেজে রাখা আলু এবং মাছ একসাথে দিয়ে দিলাম আমি তরকারির ভিতর। এখন মাছ এবং তরকারিগুলো আরও ভালোভাবে সিদ্ধ হবে, প্লাস ঝোলগুলো আর একটু ঘন হবে। তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো আর একটু ভালোভাবে ঘন করার জন্য একটু জাল বাড়িয়ে দিয়ে কষিয়ে নিলাম। লাস্ট পর্যায়ে আমি এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা দেওয়ার পরে এই যে আমার লাস্ট ফাইনাল তরকারির লুকটা আপনারা দেখতে পাচ্ছেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিন।